নমস্কার বন্ধু, আমি টিঙ্কু দেবনাথ। আপনারা দেখছেন বেঙ্গল টুডে। বন্ধু, বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। দেখতে দেখতে আর কয়েকটা মাস। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এসআইআর এর কাজ দ্রুত গতিতে শুরু হয়ে গেছে। বর্তমানে কিন্তু খসড়া তালিকা প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল। এই আবহাওয়ায় কি হতে পারে পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফলাফল? কি হতে পারে মতুয়া ও সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলির ফলাফল? একদিকে থাকবে বাংলা সংস্কৃতি, কৃষ্টি এবং অপরদিকে ধর্ম। এই দুইকে বিশেষ করে সম্বল করেই সম্ভবত হতে চলেছে 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তবে চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোন জেলায় কোন দল কতগুলি আসন পেতে চলেছে। আজকে প্রথম জেলা কোচবিহার। কোচবিহার জেলায় মোট আসন সংখ্যা 9টি। এই 9টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 2টি আসন। হাড্ডাহাড্ডি হতে চলেছে কিন্তু একটি আসনে। তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 6টি আসন। তারপরের জেলা আলিপুরদুয়ার, আসন সংখ্যা 5টি। এই আলিপুরদুয়ার জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস একটি আসন পাচ্ছে না। বিজেপি পেতে চলেছে 3টি আসন, তবে হাড্ডাহাড্ডি কিন্তু হবে 2টি আসনে। তারপরের জেলা জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলায় আসন সংখ্যা 7টি। তৃণমূল কংগ্রেস এখানে মোটামুটি ভালোই ফল করছে, দেখা যাচ্ছে 4টি আসন পেতে চলেছে। বিজেপি পেতে চলেছে 2টি আসন। সিপিএম, কংগ্রেস, অন্যান্যরা 0 এবং হাড্ডাহাড্ডি হতে চলেছে একটি আসনে। এর পরের জেলা কালিম্পং। এইখানে আসন কিন্তু একটি আসনই পেতে চলেছে অন্যান্যরা। এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউই এই আসনটি জিতবে না, যা ধরা যাচ্ছে। তারপরের জেলা দার্জিলিং। এই জেলায় আসন সংখ্যা রয়েছে 5টি। তৃণমূল কংগ্রেস এই প্রথম দার্জিলিং জেলায় আসন পেতে পারে একটি আসন। বিজেপি পেতে পারে 4টি আসন। সিপিএম, কংগ্রেস এবং অন্যান্যরা সকলেই 0। তারপরের জেলা উত্তর দিনাজপুর, আসন সংখ্যা 9টি। তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 6টি আসন। বিজেপি পেতে পারে 2টি আসন। সিপিএম, কংগ্রেস, অন্যান্যরা 0, তবে হাড্ডাহাড্ডি হতে চলেছে একটি আসনে। এর পরের জেলা দক্ষিণ দিনাজপুর, আসন সংখ্যা 6টি। এখানে তৃণমূল, বিজেপি সমানে সমানে সেয়ানে টক্কর দেখা যাচ্ছে। তৃণমূল পেতে পারে 3টি আসন, বিজেপি পেতে পারে 3টি আসন। এর পরের জেলা মালদা। মালদা জেলায় কিন্তু আসন সংখ্যা 12টি। তৃণমূল কংগ্রেস পেতে পারে 4টি আসন, বিজেপি পেতে পারে 4টি আসন। এই মালদা জেলায় কিন্তু খাতা খুলতে চলেছে কংগ্রেস। কংগ্রেস পেতে পারে একটি আসন এবং হাড্ডাহাড্ডি হতে চলেছে 3টি আসনে। বলে রাখা ভালো, এই 3টি আসন হাড্ডাহাড্ডি যে হচ্ছে, তার মধ্যে 2টি আসনে হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস বনাম কংগ্রেসের সঙ্গে, এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির সঙ্গে। তারপরের জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলায় আসন সংখ্যা কিন্তু 22টি। মুর্শিদাবাদ জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস বাজিমাত করতে চলেছেন। একাই পেতে চলেছেন 19টি আসন। বিজেপি পেতে চলেছে একটি আসন। এখানে সিপিএম 0। কংগ্রেস কিন্তু পেতে পারে মুর্শিদাবাদ জেলায় একটি আসন। অন্যান্যরা 0, হাড্ডাহাড্ডি হতে পারে একটি আসনে। এর পরের জেলা নদিয়া। নদিয়ায় আসন সংখ্যা 17টি। তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 7টি আসন। বিজেপিও পেতে পারে 7টি আসন। হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 3টি আসনে। বলে রাখা ভালো, এই 3টি আসনের 2টি আমরা আপনাদের সামনে রাখছি। সেই 2টি হচ্ছে কল্যাণী এবং হরিণঘাটা। এই 2টি আসন কিন্তু চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তারপরের জেলা উত্তর চব্বিশ পরগনা। সব থেকে বেশি আসন রয়েছে উত্তর চব্বিশ পরগনায়, আসন সংখ্যা 33টি। এখানেও তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করতে চলেছে। তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 25টি আসন। বিজেপি কিন্তু পাবে মাত্র 4টি আসন। সিপিএম, কংগ্রেস, অন্যান্যরা 0। হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 4টি আসনে। এর পরের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, আসন সংখ্যা 31টি। 30টিতেই বাজিমাত করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় 31টি একটিতেও বাজিমাত করতে পারবে না বলেই দেখা যাচ্ছে। সিপিএম, কংগ্রেস, অন্যান্য সকলেই 0, তবে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে একটি আসনে। তারপরের জেলা কল্লোলিনী কলকাতা, আসন সংখ্যা 11টি। 11টির মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 9টি আসন। অন্যান্য সকলেই দেখা যাচ্ছে 0। হাড্ডাহাড্ডি হতে চলেছে কিন্তু 2টো আসনে। অবশ্যই সেই 2টো আসনে হাড্ডাহাড্ডি হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তারপরের জেলা হাওড়া জেলা। হাওড়া জেলার আসন সংখ্যা 16টি। তৃণমূল কংগ্রেস পুরো একদম ক্লিন সুইপ, 16টিতেই জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। হাওড়া জেলায় কিন্তু বাজিমাত করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এখানেও খাতা খুলতে পারছে না। তারপরের জেলা হুগলি। হুগলিতে কিন্তু বিজেপির ভোট শতাংশ অনেকটাই কমেছে লোকসভার তুলনায়। বিধানসভা ভিত্তিক হিসাবে
হুগলিতে আসন সংখ্যা 18টির মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 15টি আসন, বিজেপি পেতে চলেছে 2টি আসন, সিপিএম কংগ্রেস অন্যান্যরা শূন্য। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে একটি আসনে। এর পরের জেলা পূর্ব মেদিনীপুর, আসন সংখ্যা 16টি। পূর্ব মেদিনীপুরে 16টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 6টি আসন। আপনারা জানেন পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি। এইখানে কিন্তু বিজেপি পেতে চলেছে 8টি আসন, সিপিএম কংগ্রেস এবং অন্যান্যরা শূন্য। হাড্ডাহাড্ডি হতে চলেছে 2টি আসনে। তারপরের জেলা পশ্চিম মেদিনীপুর, আসন সংখ্যা 15টি। তবে পশ্চিম মেদিনীপুরে কিন্তু আবার সেই ক্লিন সুইপ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। 15টিতেই জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তারপরের জেলা ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম জেলায় আসন সংখ্যা 4টি। বীরবা হাসদার জেলা, রাজ্যের মন্ত্রী, সেই জেলায় 4টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই পেতে চলেছে 4টি আসন। বিজেপি এখানেও খাতা খুলতে পারছে না, সিপিএম কংগ্রেস অন্যান্য কেউ খাতা খুলতে পারছে না। এই 4টিতেই জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এরপরের জেলা পুরুলিয়া, পুরুলিয়ায় আসন সংখ্যা 9টি। তৃণমূল কংগ্রেস পেতে চলেছে একাই 6টি আসন, বিজেপি পেতে চলেছে 2টি আসন, সিপিএম কংগ্রেস অন্যান্যরা শূন্য। হাড্ডাহাড্ডি হতে চলেছে কিন্তু একটি আসনে। এরপরের জেলা বাঁকুড়া, আসন সংখ্যা 12টি। তৃণমূল কংগ্রেস 12টির মধ্যে পেতে চলেছে 7টি আসন, বিজেপি পেতে চলেছে একটি আসন, সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, অন্যান্যরা শূন্য। হাড্ডাহাড্ডি লড়াই হতে দেখা যাচ্ছে 4টি আসনে। এরপরের জেলা পূর্ব বর্ধমান, আসন সংখ্যা 16টি। এখানেও কিন্তু চরম অন্যরকম একটা ফল দেখা যাচ্ছে। সেই তৃণমূল কংগ্রেসের ক্লিন সুইপ পুরো হোয়াইট ওয়াশ করে দিচ্ছে বিরোধীদের। 16টিতেই জয়লাভ করতে চলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু আমাদের সমীক্ষায় উঠে আসছে। তারপরের জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানে আসন সংখ্যা 9টি। তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 7টি আসন, বিজেপি পেতে চলেছে একটি আসন, সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, অন্যান্য শূন্য। হাড্ডাহাড্ডি কিন্তু হতে চলেছে পশ্চিম বর্ধমান জেলায় একটি আসনে। তারপরের জেলা বীরভূম এবং সর্বশেষ জেলা বীরভূম, বীরভূমেও আসন সংখ্যা 11টি। 11টিতেই জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার পাশাপাশি যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা জানাবেন যে কতটা আপনার যে বিধানসভা আসন রয়েছে কতটা প্রভাব ফেলেছে, কোন পার্টি কতটা প্রভাব ফেলেছে, কারা জিততে পারে, কারা প্রার্থী হতে পারে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে 2026 বিধানসভায় কারা কটি সিট পেতে চলেছে আমরা আসুন যোগফল করে মিলিয়ে নিই। হাড্ডাহাড্ডি হতে চলেছে 28টি আসনে। এই 28টির কোন দল কটি আসন পাবে আমরা এখনই বলতে পারছি না। এই 28টি কিন্তু আমরা একটা জায়গায় রাখছি। অন্যান্যরা অর্থাৎ কালিম্পং জেলার যে আসনটি, এই একটি আসন কিন্তু অন্যান্যরা পেতে চলেছে। এবার কিন্তু আইএসএফ একটিও আসন পাবে না। এরপরে কংগ্রেস পেতে পারে 2টি আসন, কংগ্রেস এবার কিন্তু খাতা খুলছে, 2টি আসন পাচ্ছে। সিপিএম কিন্তু শূন্যতেই দেখা যাচ্ছে, সিপিএমকে কিন্তু উঠতে আমরা দেখছি না রাজ্যের কোনো আসনের মধ্যে। তার পাশাপাশি বিজেপি পেতে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন, 46টি আসন। এবং শেষ তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 217টি আসন। সমীক্ষা অনুযায়ী চতুর্থবারের জন্য সরকার গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হতে চলেছেন হয়তোবা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সমীক্ষায় উঠে আসছে, রেজাল্ট ভালো করছে। বিজেপি অবশ্যই বিরোধী আসন বা বিরোধীর জায়গাটা দ্বিতীয় স্থান তার ধরে রাখতে পারবে, কারণ তেমনভাবে সিপিএম বা কংগ্রেসকে কিন্তু উঠে আসতে দেখা যাচ্ছে না। তবে এই যে 28টি আসন যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেই 28টি আসন তৃণমূল পাবে নাকি বিজেপি পাবে, না কংগ্রেস পাবে, না সিপিএম পাবে, আমরা এখনই বলতে পারছি না। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কিন্তু কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি যে কেউ আসন পেতে পারে। তবে আজকে সমীক্ষাটি আপনাদের সামনে যে তুলে ধরলাম, সমীক্ষাটি কেমন হয়েছে বা আপনাদের কি মতামত, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন, অবশ্যই জানাবেন। চলুন আজকের মতন এখানেই। জয় হিন্দ, বন্দে মাতরম।